শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। মধ্যমগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী গুলিবিদ্ধ হয়ে মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। মধ্যমগ্রামে গুলির ঘটনা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর গাড়িতে করে চন্দ্রনাথ যাচ্ছিলেন। সেই গাড়ি লক্ষ্য করেই দুষ্কৃতীরা পথরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। 10 থেকে 12 রাউন্ড গুলি চলে, দুদিক থেকে গুলি চলে। দুষ্কৃতীরা হেলমেট পরেছিলেন। নিজাম প্যালেস থেকে মধ্যমগ্রাম যাওয়ার পরে আক্রমণ, একাধিক বাইকে এসে আক্রমণ। ঘটনায় চন্দ্রনাথ রথ গুরুতর জখম হন এবং পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় গাড়ির চালক সহ আরো 2 জন আহত হয়েছেন। জানা গিয়েছে, একটি মোটরসাইকেলে করে 2 জন দুষ্কৃতী এসে হামলা চালায়। তারা মোট 3 রাউন্ড গুলি চালায়। বাইকটির কোনো নম্বর প্লেট ছিল না এবং হামলাকারীরা হেলমেট পরেছিল। মৃত চন্দ্রনাথ রথ তোহরিয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, এই হামলার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ থাকতে পারে, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা পূর্ব পরিকল্পিত প্রতিহিংসার জেরে খুন। সঙ্গে এই ঘটনায় রাজনৈতিক যোগাযোগ থাকতে পারে জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। করেছেন। তারা বলেছেন অতি দ্রুত তারা পেয়েছেন কল্পিত পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। বলেছেন যে গত 2-3 দিন ধরে রেকি করে গোটা রাজ্যে বিজেপি বা বিজেপি প্রত্যেককে অনুরোধ করবো, আপনারা কেউ আইন হাতে তুলে দরকার নেই। আমরা সরকারে এসেছি, আমরা 2-3 দিনের মধ্যেই সরকার বিজেপি দায়িত্ব নেবে। আমরা যাতে বিচারহীন বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। दादा आपके करीबी सुरक्षित नहीं है तो बंगाल की जनता कैसे सुरक्षित होंगे? থাকতে থাকতেই এখানে বড়দাতে বোমাতে একজন ইনজোর্ড, একজন আমরা আবার দিবঙ্গত ভেঙে বলবো We have started the investigation. We have seized a vehicle which was used for the crime purpose. On investigation, it has been found that its number plate has been tampered. The vehicle, actually, the number plate that has been used belongs to a vehicle in Siliguri, but actually it is a tampered number. We have seized from the spot few fired cartridges as well as live rounds. We are processing the information that we have got so far.
And at this moment, I think it is the information. This is the only information that I can divulge at this moment. Okay. আমি বললাম না এই মুহূর্তে এটাই বলতে পারবো। ব্যুরো রিপোর্ট হুগলি আপডেট। শুভেন্দু অধিকারীর বিয়ের খুনের পেছনে অভিষেক ব্যানার্জি ও পুলিশের যোগসাজশ আছে অভিযোগ করে অর্জুন সিং এক সাংবাদিক বৈঠক করে বলেন, এটা সব টোটালি প্ল্যানিং করে এই কাজটা করা হয়েছে। বুঝি দাদা, যে বলছেন যে শুভেন্দু অধিকারী বলছেন রেকি করেছে, একটা রেকি করতে গেলে মিনিমাম 10 দিন সময় লাগে। দেখুন, ওখানে তোর বাড়ি ছিল, রেকি করাটা ইজি, আর এখন রেকি করাটা খুব ইজি। ধরুন, মানুষকে যেতে হবে না রেকি করতে, তোমার মোবাইল থেকে তোমার যদি নম্বর পাওয়া যায় ও ট্র্যাকিং করে রেকি করা যেতে পারে। যদি তোমার মোবাইলে তোমার নম্বর যদি আমার কাছে থাকে, আমি তোমার ট্র্যাকিং করতে পারি। এটা একদম বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে হয়েছে। ওখানে গাড়ি দাঁড় করানো যাবে, ওখানে করা হবে, ওখানে পুলিশের এখন তো কোনো পুলিশ কনস্টেবল আগে কি ছিল, তুমি দেখবে কলকাতাতে ওই প্রত্যেকটা লালবাতি কাছে একটা 6 ফুট লম্বা একটা সাব ইন্সপেক্টর থাকতো, রিভলভার বন্দুক করে। এই ট্রাফিকের কাছে রিভলভার থাকে, তো এখন তো সব সিভিক ভলান্টিয়ার করে, তাদের তো রিভলভার রাখার অধিকার নেই। এই জন্য এইসব কাজ করতে পারছে আপনারা। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। বিধায়ক হয়েও পুরনো দিনের আড্ডায় চুচুড়া মাঠের ধারে এলেন সুবীর নাগ। চুচুড়ার মাটির মানুষ সুবীর নাগ বিধায়ক হয়েও ভোলেননি পুরনো দিনের আড্ডা। প্রতিদিনের মতো চুচুড়া মাঠের ধারে সেই চায়ের দোকান, আড্ডা, গল্প গুজব আর 1 কাপ চায়ের সঙ্গে বাদাম, এইভাবেই কেটেছে বহুদিনের সময়। সেই পরিচিত ছবির অন্যতম মুখ ছিলেন চুচুড়ারই ছেলে সুবীর নাগ। আজ তিনি বিধায়ক। রাজনৈতিক পরিচিতি বেড়েছে, ব্যস্ততাও অনেক, কিন্তু বদলায়নি পুরনো অভ্যাস কিংবা এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক। তাই সুযোগ পেলেই এখনো পৌঁছে যান সেই পুরনো চায়ের দোকানে। এই দিনেও তেমনই চায়ের সঙ্গে বাদাম খেতে চেয়েছিলেন সুবীর নাগ। তবে দোকানদার আর সাধারণভাবে 1 প্যাকেট বাদাম হাতে তুলে দেননি। এলাকার মানুষের ভালোবাসা আর আবেগ মিলিয়ে তৈরি করা হয়েছিল বিশেষ বাদামের মালা। সেই মালা পরিয়ে শুভেচ্ছা জানান দোকানদার ও স্থানীয় বাসিন্দারা। এই সম্মান পেয়ে আবেগ প্রবণ হয়ে সুবীর নাগ বলেন, আমি চুচুড়ার সন্তান, এখানেই বসে প্রতিদিন চায়ের সঙ্গে বাদাম খেতাম। আজও সেই সম্পর্ক অটুট রয়েছে। এই দিনের ঘটনায় সেই বার্তাই আরো একবার স্পষ্ট হয়ে উঠল। আমার তো দেখে খুব ভালো লাগলো যে টুম্পার দোকানে আমরা দীর্ঘদিন বসি। এখানে টুম্পা আবার বাপ্পা না বললে না রাগ করবে। বাপ্পা আর টুম্পার দোকানে এটা আমাদের আড্ডা স্থল। যেদিন আমি আসতে পারি এখানে সকালবেলা প্রায়ই আসি। তো আজকে এসে দেখলাম যে ও আমার জন্য, যেহেতু ওর দোকান থেকে আমি বাদামটা খাই আর কি, আর চা খাই, ওর জন্য বাদামের মালা তৈরি করে রেখেছে। ভালো লাগলো। ওর ইচ্ছা যে দাদা তোমার পড়াবো, ঠিক আছে চলো। কাঁচা বাদাম আমি গাইতে পারি না, এটা খাবেন সবাই মিলে ভাগ করে। আবার যেহেতু আমার দোকানে আগাগোড়াই এখানে বসতো চা খেতে, আর এসেই আগে দাদা বাদামটা খুঁজতো যে দাদা বাদাম আছে কিনা। দাদা বাদাম প্রিয় বলে তাই দাদাকে বাদামের মালা। এসে দাদা রোজই আগে বাদামটা খুঁজতো, আর বাদাম যেদিনকে না থাকতো সেদিনকে আমাকে বকা খেতে হতো দাদার কাছে। চা এটা দাদার লাগবেই আমার দোকানে এলে। বিস্কুট মাঝে মধ্যে হলেও কিন্তু বাদামটা রোজ
চাই দাদা, ভালো লাগছে। আমি তো চাইতাম সার্বক্ষণ যেন দাদা আগে আমাদের বিদায় হোক বা টিকিট পাক। যেদিন থেকে দাদার নাম শুনেছি যে দাদার নাম ডিক্লেয়ার হবে, আর দাদা সেদিনকেও সকালে আমার দোকানে এসেছে, আমি দাদাকে বলেছিলাম দাদা তুমি এখানকার হবে, টিকিট পাবে এবং তুমি বিদায়ক হবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বরে ঝালমুড়ি খাইয়ে জয় উদযাপন করলেন বিজেপির কর্মীরা। তারকেশ্বর বিধানসভার অন্তর্গত বিষ্ণুবাটি উত্তর নিমতলা এলাকায় বিজেপির কর্মীর সমর্থকদের উদ্যোগে ঝালমুড়ি বিতরণ অনুষ্ঠান চলছে। প্রসঙ্গত, বঙ্গে নির্বাচনী প্রচারে এসে ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে বিষয়টি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে রাজ্যে। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল সাফল্যের পর বিজেপির বিজয় উৎসবে মিষ্টির পাশাপাশি ঝালমুড়ি বিতরণ করতে দেখা যায়। এবার তারকেশ্বর বিধানসভার দেখতে পাওয়া গেল সেই চিত্র। এদিন বিষ্ণুবাটি উত্তর 194 নম্বর বুথের সভাপতি সঞ্জয় কুমার সামন্ত ও সক্রিয় কর্মী রবীন্দ্রনাথ সরখের সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপিকে ভোট দিয়ে এই 15 বছরের যে অপশাসন, একটা পাপ আমাদের বাংলা থেকে যেন চলে গেল। এসে আমাদের পদ্মফুলের আগমন ঘটেছে এবং আমরা রাম রাজত্বের সূচনা হতে চলেছে এখানে। সেই জন্য আমরা আনন্দের সঙ্গে সবাইকে আজকে ঝালমুড়ি খাওয়ানোর আয়োজন করেছি। সমস্ত এই গ্রামের সমস্ত লোক আসবে, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমাদের আরও ঊর্ধ্ব নীতিও জন্য বলা হয়েছে, তাই এলে খুব ভালো হয়। সকলে থেকে সবাই একত্রে থেকে আমরা যে একটা পাপের থেকে মুক্তি পেয়েছি, তার জন্য আমরা সকালে একটা আনন্দে সবাই একত্রিত হয়ে সেটাকে আমরা পালন করতে চাইছি। রাম রাজত্ব হিসেবে পালন করি। রাম রাজত্বের সূচনা হলো, এখন থেকে রাম রাজত্বের সূচনা হলো এবং একটা সুষ্ঠু অনুশাসন এবার থেকে পাবো এবং মানুষ তাদের চাহিদা যা যা প্রয়োজন সবগুলো আশা করি সুষ্ঠুভাবে মোদী সরকারের নিয়ন্ত্রণে থেকে এগিয়ে চলবে আমাদের দেশ। লাড্ডু বিতরণ কিন্তু আমাদেরকে ঝালমুড়ি খাওয়াচ্ছে, কি কারণ? ঝালমুড়িটা হচ্ছে নরেন্দ্রবাবু মোদী যিনি এসেছিলেন সফরে, উনি তো ঝালমুড়ি খেয়েছিলেন, তাই দিদিমণি ঝাল খুব লেগে গেছিল, তাই সেই জন্য সেই ঝালমুড়িটাই আমরা পরিবেশন করে লোককে খাওয়াতে চাইছি বা তৃণমূলের লোকেদেরও খাওয়াতে চাইছি। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।